জি আলহামদুলিল্লাহ আসসালামু স্যার, আপনি আলাইকুম কেমন? স্যার। সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা ভালো করি আছি নাকি? স্যার। আচ্ছা, ঠিক জি আছে। আপনাদের আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম। আছি স্যার স্যার। ভালো আপনি কেমন আছি। আছেন? আজকের আপনি ক্লাস কেমন হবে আছেন স্যার? আর একটা ক্লাস আপনি মানে কেমন গ্রাফিক আছেন স্যার? আর কি অবস্থা, ভালো কেমনে থাকি এই ভালো কদিন কি আছেন? অবস্থা চলছে, হ্যাঁ দেশে যুদ্ধ। ঠিক আছে, হ্যাঁ স্যার, তারপরে তো এখন হ্যাঁ কি স্যার আর ভালো। করা যাবে? কালকেও তো যুদ্ধক্ষেত্র চলছে মনে হয় না, সারা বাংলাদেশে এই অবস্থা। জি স্যার। জি জি আর স্যার। স্যার, আপনাদের এরকমই ভালো মনে হয় নেই স্যার। স্যার। স্যার ও, আমরা ভালো ভালো নেই স্যার, নেই। শুভেচ্ছা। আরে সেটা স্বাভাবিক। আমি রাত 5টা 5:30 ঘুমাইছি কালকে, ঘুমে আসে নাই। পানি চারিদিকে খালি বলে কি এখানে হামলা, এখানে ভাঙচুর, এখানে আগুন, কি একটা বিপদ। মানে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ স্যার, মিছিলে গিয়েছিলেন স্যার? না, আমি আমাদের মিছিলে তো যাই ঘুম নাই নাই ভাই। স্যার। আমার তো মিছিলে যাওয়ার ইয়েও নাই। আর হচ্ছে যে আমার ছেলে গেছিল 2 দিনে, আমি ওরা মানে আটকাতে পারি। ওরা ছোট মানুষ তো, এখন তো স্যার ওরা আমরা হচ্ছে যে বিপদে আছি স্যার। ওরা পড়ালেখা করে, ওদের মধ্যে রক্ত গরম, ওরা যাবেই, মানে কি যে বিপদ। এখন আমরা স্যার বিপদে আছি স্যার, ক্যাম্প ট্যাম্প সব দখল করে ফেলা গেছে স্যার। আন্দোলনের প্রথম থেকে আসালাম, বিজয় মিছিলে না যাই কি পারা যায়? ও, এখন গঠন হলো কি, দেশ শান্তি থাকতে হবে, এটা হলো বড় কথা। কেমন, এখন দেশ শান্তি না জি থাকলে স্যার। এখন তো বিপদ। থাকবে স্যার, স্যার এখন আজকে ইনশাল্লাহ তো থাকবে শান্তি। দেশের পরিচালনার দেশ জন্য শান্তি না, দেশে আগুন লাগছে। জি স্যার। এখন যেভাবে গঠন হলো কি, আমাকে সবাই তো মানুষ, তাই না? এখন আপনি জি যদি স্যার। কেউ যদি একজন মরা দেখে খুশি হয়, এটাও কিন্তু খারাপ, তাই না? সে তো আপনার ভাই হতে পারতো। ঠিক আছে, এখন খারাপ করলে যে খারাপ করবে তার বিচার হবে, সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু জি নিজের স্যার, জি জি স্যার, স্যার। ধরে এরকমই স্যার। তার ইয়ে করাটা আসলে ইসলামও তো সমর্থন করে না, করে করে না। জি না স্যার। এগুলো সবাই মানতে হবে, সেটা হলো কথা। আর আমরা আসলে আমাদের তো নিজের কর্ম করে খেতে হবে, হ্যাঁ। জি কেউ স্যার। আমাদেরকে দিবেও না, জি স্যার। সরকারও দিবে না, নিজে পরিশ্রম করে করতে হবে, তাই না? এই হলো কথা আর কি। তো যেটাই হোক, একদিন হয়তো আপনি একদিন একজনকে বিনা অপরাধে মারলেন বা অপরাধে মারলেন, আবার আপনারও কিন্তু সেম অবস্থা হইতে পারে একদিন, হ্যাঁ? এটা চিন্তা করতে হবে। জি স্যার, জি স্যার। তো জি এটা হলো, স্যার। আমরা সবাই ইয়ে থাকবো যে না, আসলে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না, মানুষের অন্যায়। ঠিক আছে, এটার ব্যাপারে সবাই সতর্ক জি থাকবে। স্যার। ভিডিও কারণ অন্যায় করলেও বিচার আল্লাহ করবে, সমস্যা নেই। কেমন, হলো কথা। স্যার, স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা স্যার, ক্লাস শুরু দোয়া করে চাই দিবি স্যার। রাজু ভাই, হ্যাঁ। সবাই এখন এখন থেকে শুনেন, এখন থেকে আমরা মন দিই ক্লাসের মধ্যে, তাহলে কিছুটা হলো কি, মানে আপনাদের একটু হলো রিফ্রেশ হবে। কেমন, মানে ভুলে থাকতে পারবেন, না হলে স্যার, তো ভুলে থাকতে একটু সমস্যা হবে। ঠিক আছে, তো সবাই এখন থেকে ক্লাসে মনোযোগ দেন। আর আপনাদের তো গ্রাফিক ডিজাইনের পরে আবার ইম্পর্টেন্ট ক্লাস শুরু হবে, ডিজিটাল মার্কেটিং এর। সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে অনেক ভালো ভালো জিনিস শিখবেন, আবার ইনকামের অনেকগুলো ওয়ে আমরা শিখাবো, হ্যাঁ। তো সেটার জন্য প্রস্তুত থাকেন, ঠিক আছে সবাই, ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। গ্রাফিক্স আর রাজু ভাই, তাহলে ক্লাস আছে। শুরু করে দেন, হ্যাঁ, ইনশাল্লাহ আবার কথা হবে আমার সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন এবং সবাই আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি ভালো আপনি আছেন ওয়ালাইকুম স্যার? কেমন আসসালাম আছেন? স্যার, ভালো বাবা আছি। আপনি সুস্থ কেমন আছেন? ভালো জি আছে? আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আপনাদের দোয়ায়। স্যার আপনার হাতের অবস্থা কি স্যার? হাতে আলহামদুলিল্লাহ স্যার ব্যথা কমে অনেক গেছে। আগামী রবিবারের দিন হয়তো প্লাস্টার খুলে ফেলবো। ও, স্যার বেশি বেশি অবস্থা খারাপ হয়েছিল না স্যার? না, আল্লাহর রহমতে বেশি হাড়ের সমস্যা হয় নাই, জাস্ট এটা একটু ইনজুরি হয়েছে, মানে যেটাকে বলে মস্কানো বলে আর কি, কাইন্ড অফ। সো ও স্যার, যাই হোক তো স্যার, দোয়া করি হ্যাঁ, যার যাই হাত হোক দোয়া রাখবেন হাত তো ইনশাল্লাহ ভাঙে যাতে না, এটার জন্য স্যার দ্রুত শুক্রিয়া সুস্থ আল্লাহ। হতে পারি। কেন ওকে, হঠাৎ কি হলো? ওকে, সো আমরা ক্লাসে যাই, আমরা ক্লাস শুরু করি। এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা হবে। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, সো আমরা সরাসরি ক্লাসে যাব। সো ফার্স্ট অফ অল আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আই হোপ যে সবাই এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতেই সবার মাইক্রোফোন গুলো একটু কাইন্ডলি নিজ দায়িত্বে বন্ধ করে দিব। আচ্ছা, গত ক্লাসে আপনাদের হচ্ছে ক্যানভা নিয়ে আলোচনা করা হয়েছিল, যে আপনারা ক্যানভা যে ডিজাইনিং টুলসটা রয়েছে, ক্লাউড বেস একটি ডিজাইনিং টেমপ্লেট ওয়েবসাইট, যেটার মাধ্যমে বা অ্যাপসও আছে এটার।
সো ক্যানভার মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো ধরনের ডিজাইন টেমপ্লেট কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবেন। সো সেটা গত ক্লাসে আপনারা হয়তো দেখেছেন। সো আশা করব ক্যানভা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা সমস্যা নেই, আপনারা সবাই ক্যানভাতে ডিজাইন করতে পারবেন। এই খুবই ইজি প্রসেস, জাস্ট আপনি টেমপ্লেট পছন্দ করবেন, দেন সেই টেমপ্লেটটা আপনি কাস্টমাইজ করবেন। সো আজকে আমি ক্যানভা নিয়ে আর আলোচনা করব না, যেহেতু আমাদের এই গ্রাফিক ডিজাইন কোর্সের মোটামুটি আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সো আজকের ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এই টপিকটা আরো আগে আলোচনা করার কথা ছিল, বাট সাম্প্রতিক পরিস্থিতির কারণে আমরা ক্লাস করতে পারি নাই। সো আজকে যেহেতু আমরা বিজনেস কার্ড ডিজাইনটা শিখেছি, সো আমরা আজকে আইডি কার্ড ডিজাইন নিয়ে আলোচনা করব। সো কিভাবে একটি আপনি আইডি কার্ড ডিজাইন করবেন, সেটা হতে পারে একটা কোম্পানির আইডি কার্ড বা কোনো একটা স্টুডেন্ট আইডি কার্ড। সো এই ধরনের যে আইডি কার্ড গুলো রয়েছে, সো সেই আইডি কার্ড গুলো কিভাবে ডিজাইন করবেন, মূলত আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো। সো আইডি কার্ড ডিজাইন করার জন্য আমার মনে হয় যে সবার আগে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আইডি কার্ডের স্ট্যান্ডার্ড যে সাইজ, সেই সাইজটা আমরা কত ব্যবহার করব। আচ্ছা, আইডি কার্ড আমি আগেই বলেছিলাম, যেগুলো প্রিন্টেড কাজ, যেগুলো প্রিন্ট করতে হয়, এগুলো কিন্তু মূলত প্রফেশনাল যারা ডিজাইনার তারা ইনসিতে ডিজাইন করে। যেহেতু আমাদের ইনসিতে ডিজাইন করার অপশন নাই, আমরা যে ডিজাইনিং অ্যাপসটা ব্যবহার করি সেখানে ইনসির কোনো অপশন নাই, আমাদের পিক্সেলে ব্যবহার করতে হয়। সো আমরা এখানে পিক্সেল ব্যবহার করব, অর্থাৎ পিক্সেল সাইজটা আমরা এখানে ব্যবহার করব। আপনি চাইলে ইঞ্চি টু পিক্সেল কনভার্ট করেও সাইজটা বের করতে পারেন। সো আমরা পিক্সেল যে সাইজটা ব্যবহার করব সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 640 বাই 480 পিক্সেল, অর্থাৎ আপনার এখানে ওয়াইডটা হবে 480 অ্যান্ড হাইটটা হবে 640। সো একটি প্রফেশনাল আইডি কার্ডের জন্য বা একটা স্ট্যান্ডার্ড আইডি কার্ডের জন্য আমরা এই সাইজটা ব্যবহার করব। সো এখন আমি সরাসরি ডিজাইনিং অ্যাপসে চলে যাচ্ছি, অর্থাৎ পিক্সেল ল্যাবে আমি চলে যাব। সো পিক্সেল ল্যাবে যাওয়ার পরে বরাবরের মতো আমরা ফার্স্ট যে কাজটা করি, 3 ডটে ক্লিক করে আমরা ইমেজ সাইজে চলে যাব। দেন ইমেজ সাইজ থেকে আমরা একটি আইডি কার্ডের যেই প্রপার সাইজ, সেই সাইজটা আমরা এখানে নিয়ে নেব। সো প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি হোয়াইট, যেটা আমি বলেছিলাম 480, এন্ড আপনি হাইটটা নেবেন হচ্ছে 640। এই সাইজটা নেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে আপনি এই সাইজের একটি আর্টবোর্ড বা একটি ক্যানভাস আপনার সামনে চলে আসবে। সো আমি এখানে ক্যানভাসটাকে হোয়াইট করে নিচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এইটা নেওয়ার পর আমরা আমাদের ডিজাইন স্টার্ট করব। তো ডিজাইনের জন্য ফার্স্ট অফ অল আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা তৈরি করে নিতে হবে। সো এখন আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে সরাসরি ব্যাকগ্রাউন্ড কালারটাই আপনি সলিড কালার দিতে পারেন, অথবা আপনি চাইলে একটা শেপ নিয়েও একটা শেপ বসাতে পারেন। সো আমি একবারে ব্যাকগ্রাউন্ড কালারটাই নিচ্ছি। আমি কালার থেকে এখানে একটা কালার সিলেক্ট করে দিব। ফর এক্সাম্পল আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এই কালারটা সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি শেপ টুলে চলে যাবেন, অর্থাৎ আমি শেপ টুলে চলে যাচ্ছি। এখান থেকে শেপ টুলে যাওয়ার পর আমি রাউন্ড যে শেপটা রয়েছে, সার্কেল, সেই রাউন্ড শেপটা নিচ্ছি। এন্ড দেন এই শেপটাকে আমি টেনে বড় করে নিব একটু। ওকে, দেন এইটা আমি উপরের দিকে এই শেপটাকে একটু পজিশন করে দিব সুন্দর করে। এইভাবে আমি মিডল বরাবর এটার পজিশনটা করে নিচ্ছি। দেন এটার আমি কালারটা চেঞ্জ করে দিব। ধরেন আমি এই কালারটা দিলাম। এরকম একটা কালার দেওয়ার পর আপনি যেটা করবেন, এই লেয়ারটা একটা কপি করে নেবেন। জাস্ট কপিতে প্রেস করলে এটা আরেকটা কপি হয়ে যাবে। দেন আপনি প্রথম যেই লেয়ারটা নিয়েছেন সেটাকে লক করে দিবেন। এবার আমরা যেই লেয়ারটা কপি করলাম, কপি যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটার আমরা আলাদা আরেকটা কালার সিলেক্ট করে দিব। আমরা যদি আরেকটা আলাদা কালার দেই, ধরেন আমি এই কালারটা দিচ্ছি, দেন এই কালারটা ধরে আমি জাস্ট এর উপরে রেখে
আমি একদম অ্যাডজাস্ট করে সুন্দর করে বসিয়ে দিব। তো এইভাবে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে পজিশন টুল দিয়ে হালকা করে আরেকটু পজিশন ঠিক করে নিতে পারেন। ওকে, সো পজিশন যখন আপনার ঠিক করা হয়ে যাবে, অথবা আপনি রিলেটিভ পজিশন থেকে একদম মিডিল করেও দিতে পারেন। মিডিল করে দেন আপনি পজিশন টুল দিয়ে হালকা করে পজিশন করে নেবেন, যাতে সমান থাকে। একটু দেখে নেবেন যাতে জিনিসটা দেখতে ভালো লাগে বা সমান থাকে। সো মোটামুটি আমাদের এখানে সমান আছে। আমরা এবার যেটা করব, এই লেয়ারটাকে লক করে দিব। সো দুইটা লেয়ারকে আমরা এখানে লক করে দিয়েছি। এবার আমরা যে কাজটা করব, আবারও শেপ টুল থেকে আমরা একটা রাউন্ড শেপ এবার নিব। সো রাউন্ড শেপটা নেওয়ার পর এই শেপটাকে আমি ঠিক এখানে মাঝখানে বসিয়ে দিব। এইটার একদম মিডল পয়েন্ট আমি বসিয়ে দেবো। আমি রিলেটিভ পজিশন থেকে এটা মিডল করে নিতে পারি, যাতে আমার এটা একদম মিডিলে থাকে। সো আপনি চাইলে শেপটাকে আর একটু ছোট বড় করে নিতে পারেন, বাট এটার জন্য মিডিলে থাকে সেই দিকটা আপনি খেয়াল রাখবেন। দেন এই শেপটা মিডিলে রাখার পর আপনি এটাকে লক করে ফেলবেন। এরপর আইডি কার্ডের যে ছবিটা আপনি ব্যবহার করবেন সেই ছবিটা আপনাকে ইম্পোর্ট করে দিতে হবে। সো আপনি ইম্পোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি একটা ছবি ব্যবহার করেন। আচ্ছা, আমি এই ছবিটাই নিচ্ছি ধরেন। এই ছবিটা নেওয়ার পর আপনি যেটা করবেন, এখানে রাউন্ড শেপে ক্রপ করে নেবেন। আপনি যেই ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটা নিচের দিকে দেখেন একটা রাউন্ড শেপ আছে, আপনি রাউন্ডে ক্লিক করবেন, দেন একদম রাউন্ড এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি রাইট বাটনে ক্লিক করে দিবেন। সো এটা রাউন্ড শেপে ক্রপ হয়ে যাবে। দেন আপনি এটাকে ছোট্ট করে এই শেপ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিবেন। এই শেপ অনুযায়ী আপনি সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেন এটাকে লক করে দিবেন। তাহলে মোটামুটি আপনার শেপ এন্ড ছবির কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইটা আমরা ফ্রন্ট পার্টের ডিজাইন করতেছি। আপনারা জানেন যে একটা আইডি কার্ডের মূলত অনেক সময় দুইটা পার্ট থাকে, একটা ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্ট। সো এখন আমরা ফ্রন্ট পার্টটা ডিজাইন করছি। সো ফ্রন্ট পার্টটাতে আমরা ছবি ব্যবহার করলাম এন্ড শেপ নিয়েছি। এবার আমরা যেটা করব, ইম্পোর্টে ক্লিক করে আমাদের যে কোম্পানির জন্য আমরা ডিজাইন করছি সেই কোম্পানির একটা লোগো আমরা এখানে বসিয়ে দিব। ওকে, সো ফর এক্সাম্পল আমি এই লোগোটা নিচ্ছি, এইটাকে ধরে আমি ঠিক উপরে আমি লোগোটাকে একদম মিডিলে বসিয়ে দেবো। আমি আবারও রিলেটিভ পজিশন থেকে এটা মিডিল অ্যালাইন করে নিব। দেন আমি টপ থেকে একদম টপে পাঠাবো, দেন টপ থেকে আমি হালকা করে একটু নিচে নামিয়ে দিব, মিডিল পয়েন্টে এটাকে আমি সেট করে দিব। তো এইখানে আমার হচ্ছে বেসিক্যালি কোম্পানির যে লোগোটা সেই লোগোটা আমার এখানে থাকবে। বা আপনার যদি কোনো স্কুল কলেজের হয় সেক্ষেত্রে আপনি সেটার নাম দিয়ে দিতে পারেন। দেন আমরা লোগোটাকে লক করে দিই। লোগোটা লক করার পর এবার আমাকে যেটা করতে হবে, আমি যে ছবিটা ব্যবহার করছি বা যার জন্য আমি আইডি কার্ডটা ডিজাইন করছি তার নাম এন্ড পজিশনটা আমাকে সেট করে দিতে হবে। সো আমি হচ্ছে একটা নিউ টেক্সট নিলাম। টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি এমডি, ও আমি একটু ইংলিশে দিয়ে দিব। সো এমডি ফর এক্সাম্পল রাকিব হাসান। সো আমি এখানে সবগুলোই বড় হাতে দিয়ে দিই, রাকিব হাসান। ওকে, সো নামটা আমরা একটু বড় করে দিব এবং এটা আমরা একটা বোল্ড ফন্ট দিতে পারি। তো আমি এখান থেকে ফন্টে চলে যাব, ফন্ট থেকে আমি একটা বোল্ড ফন্ট দিব। সো আমি যদি পপিন্স এর দেই, পপিন্স বোল্ড, দেন ওকে, আমি পপিন্স এর একটা ফন্ট দিলাম।
and এই নামটাও আমরা রিলেটিভ পজিশন থেকে একদম মিডিল করে দিব, and then এই লেয়ারটাকেও আমরা কপি করে নিই। টেক্সট লেয়ারটাকে কপি করার পর এইখানে আমরা হচ্ছে তার পদবি বা তার পজিশনটা আমরা এখানে লিখে দিব। ফর এক্সাম্পল আমরা দিই যে গ্রাফিক ডিজাইনার, সো আপনি এখানে গ্রাফিক ডিজাইনার এইটা আপনি এখানে লিখে দিতে পারেন। তো এটাকে আমরা একটু ছোট করে নিই, এন্ড দেন এই যে ফন্টটা এইটাকে আমরা বোল্ড ফন্ট না দিয়ে এইটাকে আমরা চাইলে একটু রেগুলার ফন্ট দিতে পারি। সো আমি পপিন্স থেকে একটু রেগুলার বা মিডিয়াম যে ফন্ট সাইজটা রয়েছে সেইটা সিলেক্ট করে দিব। দেন এইটাকে আমি সেম প্রসেসে পজিশন টুল থেকে রিলেটিভ পজিশন থেকে আমি এটাকে পজিশন করে দিব। সো এটা রিলেটিভ পজিশন থেকে মিডল অ্যালাইনমেন্টটা হয়ে যাবে। দেন কালার থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিব যাতে আমাদের কালার কম্বিনেশনটা ঠিক থাকে। আমরা শেপের যে কালারটা নিয়েছিলাম একটা, ঠিক সেই কালারটাকে আমরা এখানে দিয়ে দিব, তাহলে আমাদের কালার কম্বিনেশনটা পারফেক্ট থাকবে। সো আমাদের নাম এন্ড পজিশন বসানো কমপ্লিট, আমরা এটাকে লক করে ফেলবো। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটি আইডি কার্ডের মধ্যে আপনারা দেখবেন যে অনেক ডেসক্রিপশন থাকে, সেখানে দেখবেন যে আপনার তার যে আইডি নাম্বার বা তার যেই ডেজিগনেশন বা পজিশন সেইটা থাকে, তার মোবাইল নাম্বার, ইমেল, অনেক সময় ব্লাড গ্রুপও দেওয়া থাকে, সিগনেচারও অনেক সময় দেওয়া থাকে। সো এই জিনিসগুলো যে ডিটেলস গুলো রয়েছে সেই ডিটেলস গুলো আমরা বেসিক্যালি এখানে বসিয়ে দিব। সো এটার জন্য আমি আবারও নিউ টেক্সট বক্স নিয়ে নিব। নিউ টেক্সট নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে লিখে দিব ফর এক্সাম্পল আইডি নাম্বার, তো আইডি নাম্বার আমি এখানে ওটা ছোট হাতে দেই। আইডি নাম্বারের পর যেহেতু আমরা পজিশন দিয়েছি, সো পজিশন আর এখানে দেওয়ার দরকার নাই, আমরা এখানে দিতে পারি হচ্ছে মোবাইল নাম্বার। অর্থাৎ মোবাইল, এরপরে আমরা দিতে পারি ইমেল, এন্ড দেন আমরা হচ্ছে এখানে দিতে পারি আপনার ব্লাড গ্রুপও আমরা এখানে দিতে পারি। ব্লাড, মোটামুটি এই জিনিসগুলোই বেসিক্যালি থাকে। সো আপনি এগুলো হচ্ছে এখানে দেওয়ার পরে আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন, এন্ড দেন ফন্ট থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিব। সো আমি এখানে রিসেন্ট পপিন্সের যে ফন্টটা ব্যবহার করেছি, পপিন্স মিডিয়াম, সেটাই আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এবার আমাকে যেটা করতে হবে, আমার অ্যালাইনমেন্ট ঠিক রেখে আমাকে এই টেক্সটটা সোজা করে বসাতে হবে। সো আমি যদি এটাকে সুন্দর করে বসাই, ফর এক্সাম্পল আমি একদম যদি এই সাইডে রাখি, দেন আমি এটাকে লক করে দিব। এন্ড এখানে আমার হচ্ছে 4টা জিনিস আমি লিখেছি। সো আমি যেই কাজটা করব, আবারও নতুন করে একটা টেক্সট বক্স নিয়ে আমি সমানভাবে 4টা ক্লোন দিয়ে দিব যাতে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। আমি 4টা ক্লোন এখানে দিয়ে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করে দিব। সো আমি এই যে 4টা ক্লোন এখানে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এই 4টা ক্লোনকে আমরা এখন অ্যালাইন করে দিব। সো আমি আমার যেই ফন্টের সাইজ, সেই সাইজটা আমি একটু দেখে নিই। আমি এখানে সাইজ ব্যবহার করেছি 35। সো ক্লোন যেটা রয়েছে সেই ক্লোনের যে সাইজটা, এটাও আমাকে সেম ব্যবহার করতে হবে। ওকে, সো এটা যেহেতু একটু ছোট জিনিস, অনেক সময় সিলেক্ট করতে প্রবলেম হইতে পারে। সো আমরা একটু সাইজে যাই, সাইজ থেকে 35 আছে। সো আমরা এবার পজিশন টুল দিয়ে এটাকে পজিশন করে দিতে পারি, অথবা রিলেটিভ পজিশন থেকে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিতে পারি। এই যে মিডল অ্যালাইনমেন্টে থাকবে,
দেন আপনি হাতে না করে আপনি জাস্ট পজিশন টুল দিয়ে এটাকে উপরের দিকে তুলে নিবেন, এন্ড আপনি হচ্ছে টেক্সটের সঙ্গে আপনি অ্যালাইনমেন্টটা ঠিক করে দিবেন যাতে এটা সমান ভাবে থাকে। সো আমি যদি একটু দেখি যে মোটামুটি এটা সোজা আছে এবং আমাদের টেক্সট গুলোর সঙ্গেও এটা অ্যালাইন করা আছে। আপনার যদি মনে হয় যে অ্যালাইনটা আর একটু ঠিক করতে হবে, সো আপনি চাইলে এটা সিলেক্ট করে এটার যেই লাইন স্পেস, আপনি চাইলে লাইন স্পেসটা হালকা একটু বাড়িয়ে দিতে পারেন। এই যে লাইন স্পেসটা বাড়িয়ে কমিয়ে আপনি কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমি লাইন স্পেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, সো আই হোপ যে আমার লাইন স্পেসটা ঠিক আছে। দেন আমি পজিশন টুল দিয়ে এটাকে ঠিক করে নিব। সো এই অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আইডি কার্ড, বিজনেস কার্ড, এই ডিজাইন গুলোতে সাধারণত অ্যালাইনমেন্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট থাকে। সো আপনারা যখন বেসিক্যালি ডিজাইন করবেন তখন ট্রাই করবেন যাতে অ্যালাইনমেন্টটা পারফেক্ট থাকে। ওকে, সো আমরা এটাকেও লক করে দিই। এবার আমরা যে কাজটা করব, আমরা এই লেয়ারটাকে কপি করে ঠিক এই পজিশনে নিয়ে আমরা ইনফরমেশন গুলো কমপ্লিট করে ফেলবো। ফর এক্সাম্পল আপনার প্রথম আইডি নাম্বার, সো আপনি একটা আইডি নাম্বার দিয়ে দেন 1 2 3 4 5। ফর এক্সাম্পল এটা হচ্ছে আপনার আইডি নাম্বার। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, সো আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে দেন। সো এখানে আমরা হচ্ছে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এন্ড দেন হচ্ছে আপনার ইমেল, আপনি একটা ইমেল দিয়ে দিতে পারেন। আমি একটা ইমেল ফর এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি, হচ্ছে gmail.com, এন্ড হচ্ছে ব্লাড গ্রুপ, সো আপনি এখানে আপনার ব্লাড গ্রুপটা দিয়ে দিবেন। ওকে, সো আমি এখানে ধরেন ও পজিটিভ বা হচ্ছে এ পজিটিভ, যে কোনো একটা ব্লাড গ্রুপ আমি এখানে দিয়ে দিলাম। সো এই ইনফরমেশন গুলো বসানোর পর আপনি এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি অ্যালাইনমেন্ট অনুযায়ী বসিয়ে দিবেন। ওকে, সো এটা বসানোর পর আপনি যখন দেখবেন যে আপনার জায়গা হচ্ছে না বা আপনার স্পেসটা খুব কম হয়ে যাচ্ছে, সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি একটু কাস্টমাইজ করে নিতে পারেন বা আপনি এই টেক্সট গুলোকে একটু সরিয়ে নিতে পারেন। সো তখন আমরা যে কাজটা করব, গ্রিড নিব। গ্রিড থেকে আমরা হচ্ছে একটা গ্রিড সিলেক্ট করব। ধরেন আমরা এই গ্রিডটা এখানে রাখলাম এই বরাবর, দেন এই গ্রিডটাকে আমরা হচ্ছে সেম স্পেস একটু এদিকে রাখি, and বাকি গ্রিড গুলো আমরা হচ্ছে ক্রস করে দিব। ওকে, সো বাকি গ্রিড গুলো আমরা হচ্ছে ক্রস করে দিলাম। এবার আমি যেটা করব, এইটাকে ধরে আমি একটু এটা সরিয়ে নিব। অর্থাৎ আমি যদি চাই পজিশন টুল দিয়ে একটু সরিয়ে নিতে পারি, এতে করে আমার পজিশনটা ঠিক থাকবে। আমি এটাকে জাস্ট এই দিক থেকে পজিশনটা সরিয়ে নিচ্ছি, এন্ড দেন আমার যে ক্লোনটা রয়েছে এইটাকে আমি হচ্ছে পজিশন টুল দিয়ে একটু সরিয়ে নিব। এরপর আমরা যদি এটাকে সেট করে দিই, সো আমাদের এটা আরেকটু সরাতে হবে। সো আমরা এটাকে আরেকটু সরিয়ে দিই। ওকে, দেন আমরা এটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। সো এইভাবে মূলত আপনাকে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সো এটা আমরা আরেকটু সরে যাবে যাতে দুই দিকের গ্যাপটা ঠিক থাকে। ওকে, এখন মোটামুটি দুই দিকের গ্যাপটা ঠিক আছে। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন যাতে কোনো অংশ আপনার কেটে না যায়, কোনো অংশ যেন কেটে না যায় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
ওকে, সো মোটামুটি আমাদের ডেসক্রিপশনটা বসানো কমপ্লিট। আমরা চাইলে ডেসক্রিপশনটা লক করে ফেলতে পারি। এবার আমাদের নিচের যে অংশটা রয়েছে আমরা গ্রিড উঠাই দিই। নিচের যে অংশটা রয়েছে এই নিচের অংশটাতে আপনি চাইলে একটা সিগনেচার রাখতে পারেন, সিগনেচারের ঘর রাখতে পারেন। পাশাপাশি আপনি চাইলে এখানে একটা কিউআর কোড বা বারকোড থাকে অনেক সময় অনেক কোম্পানির। তো আপনি যদি বারকোড থাকে বারকোড দিতে পারেন, অথবা আপনার যদি কিউআর কোড থাকে আপনি চাইলে কিউআর কোডও দিতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি একটা শেপ নিয়ে নেবেন, এরকম একটা শেপ নিতে পারেন। দেন এই শেপটার যদি আমরা কালার দিয়ে দিই, সেম এই কালারটা আমরা দিচ্ছি। এরপর আপনি এই শেপটাতে কোম্পানির যে ওয়েবসাইট থাকবে আপনি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এই যে www.mosidbd.com আমি জাস্ট এখানে ফর এক্সাম্পল দিয়ে দিলাম। সো এটা আমরা এখানে সিলেক্ট করার পর আমরা হচ্ছে ফন্টে চলে যাব। ফন্ট থেকে আমি রিসেন্ট যেই ফন্টটা ব্যবহার করেছি পপিন্স মিডিয়াম সেইটাই দিব, অথবা আমি এখানে লাইট দিতে পারি। মিডিয়াম না দিয়ে আমি যদি এখানে পপিন্সের যে রেগুলার বা লাইট ফন্টটা রয়েছে সেটাও ব্যবহার করা যেতে পারে, অথবা পপিন্স রেগুলারটা দিলাম। এটা দেওয়ার পর আপনি যেটা করবেন বেসিক্যালি ফন্ট সাইজটা একটু ছোট করে নেবেন। ফন্ট সাইজটা ছোট করার পর আমরা লাইন স্পেস থেকে বা স্পেস থেকে আমরা স্পেসটা একটু বাড়িয়ে দিব, তাদের যে গ্যাপটা সেটা আমরা একটু বাড়িয়ে দিব। এন্ড দেন রিলেটিভ পজিশন থেকে আমরা এটা মিডিল পজিশনে সেট করে দিব। এটা আমাদের রিলেটিভ পজিশনে একদম মিডিল পয়েন্টে আমাদের সেট করে দিতে হবে। সো এইভাবে আপনি নিচের গ্যাপটা পূরণ করতে পারেন। যদি নিচে এরকম গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনি নিচে ওয়েবসাইট দিতে পারেন। এটা একটা আপনার হচ্ছে উপায় যে আপনি এইভাবে ওয়েবসাইট দিয়ে গ্যাপটা পূরণ করতে পারেন। অথবা আপনি যেটা করতে পারেন, আপনি একটা সিগনেচারের ঘর এখানে রাখতে পারেন। আপনি যদি চান যে কোম্পানি ওনার যিনি তিনি এখানে সিগনেচার দিবেন, সো আপনি চাইলে তার একটা সিগনেচার ঘর এখানে রেখে দিতে পারেন। সো সেক্ষেত্রে যেটা হবে যে আপনি এটা অফ করে দিই আমি, তখন আমরা যেটা করব যে একটা টেক্সট টুল নিব। দেন এখান থেকে আমরা এখানে লিখবো যে সিগনেচার। সো আমরা এখানে সিগনেচার দিব। আমি এইটা একটু বড় হাতে নিয়ে নিচ্ছি। সো এই যে সিগনেচার এইটা হচ্ছে আপনি ডান সাইডে বসাতে পারেন অথবা বাম সাইডে। আমি ডান সাইডে দিচ্ছি। দেন এটার কালার এন্ড ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি কালার এইটা দিচ্ছি। দেন হচ্ছে ফন্ট থেকে আমরা সেম যে পপিন্সের যে ফন্টটা সেটা এখানে মিডিয়াম দিয়ে দিব। সো সিগনেচার এটাকে আমি একটু ছোট করে নিই ফন্টটা। ফন্টটা ছোট করার পর আমরা যেটা করব, শেপ টুল থেকে আমরা একটা লাইন শেপ নিয়ে নিব। এরকম একটা লাইন শেপ আমরা এখানে নিয়ে নিতে পারি। দেন এই শেপটাকে ধরে এই যে শেপটা আমরা নিচ্ছি এই লাইন শেপটাকে আমরা পজিশন টুল দিয়ে একটু পজিশন করে নিব। অর্থাৎ এইখানে আপনার সিগনেচারের উপর একটা আন্ডারলাইন দিয়ে দিতে হবে। সো আমি সিগনেচারটাকে লক করে দিচ্ছি। ওকে, সো এবার আমাদের এই শেপটাকে আরেকটু মিডিলে নিতে হবে। সো আমি পজিশন টুল থেকে হালকা করে একটু মিডিলে নিয়ে নিচ্ছি। সো মোটামুটি এখন ঠিক আছে।
সো এইভাবে আপনি যেটা করবেন, সিগনেচারটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যাতে আপনার সিগনেচারটা পারফেক্ট থাকে। তো উপরে তখন আপনার একটা সিগনেচার আপনি লিখে দিতে পারবেন। ওকে, সো আপনি চাইলে এইটাকে জাস্ট আর একটু প্রিমিয়াম করার জন্য বা আর একটু চাইলে আপনি একটা শেপ নিয়ে একটু হালকা ডিজাইন করতে পারেন। এইভাবে আমি একটা শেপ নিয়ে আমি যদি শেপটাকে ধরি, এন্ড দেন এই শেপটাকে যদি আমি একটু বাঁকিয়ে নিই, এটাকে ধরে আমি যদি এই সাইডে বসাই, এন্ড এটার কালার থেকে আমি এই কালারটা দিচ্ছি, এন্ড এই লেয়ারটাকে আমি একদম নিচের দিকে নিয়ে যাব, অর্থাৎ আমার টেক্সটের নিচে যেন এই লেয়ারটা চলে যায়। এন্ড দেন এই লেয়ারটার যে অপাসিটি, সেই অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব বা আমরা 50 করে দিব, 50% করে দিব। সো এটা জাস্ট হচ্ছে আপনার একটা ডিজাইনের জন্য। আমি জাস্ট কপি করে এটাকে চাইলে আরেকটা দিতে পারি এরকম। সো আপনি চাইলে এটা এইভাবে দিতে পারেন, বাট যদি মনে হয় যে না এটা দেওয়ার প্রয়োজন নাই বা এটা দিলে ভালো লাগবে না, সো তখন দেওয়ার প্রয়োজন নাই আসলে। এটা এত ম্যান্ডেটরি না যে আপনাকে এটা দিতে হবে, এটা জাস্ট আপনার যদি মনে হয় যে একটু হালকা আপনি ডিজাইনিং করবেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন। সো আমি এটাকে নিচে নিয়ে যাচ্ছি। লেয়ার থেকে আপনি অবশ্যই এটা নিচে দিয়ে দিবেন, মানে টেক্সটের প্রত্যেকটা টেক্সটের যেন এটা নিচে থাকে। সো এরকম আপনি জাস্ট চাইলে দিতে পারেন, বাট আপনার যদি মনে হয় যে ভালো লাগছে না, বাট আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, যখন আপনার ফন্ট পার্টটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি হচ্ছে এটা এক্সপোর্ট করে নেবেন। সো আমরা এখান থেকে আলট্রা করে জেপিজিতে নিলাম। সো আমরা এরকম সিগনেচার দিয়েই শেষ করতে পারি, অথবা আমরা চাইলে, যেটা আমি শুরুতেই দেখালাম, যে আপনারা চাইলে এখানে ওয়েবসাইট দিয়েও কিন্তু করতে পারেন, কারণ তখন আপনি সিগনেচারটা হয়তো ব্যাক পার্টে দিবেন। পরবর্তীতে আপনি সিগনেচারটা চাইলে ব্যাক পার্টে দিতে পারেন। আপনার যে ব্যাক পার্টটা থাকবে সেই ব্যাক পার্টে আপনি চাইলে পরবর্তীতে সিগনেচারটা দিতে পারেন। ফ্রন্ট পার্টে আপনার ওয়েবসাইটটা থাকবে, আপনি সিগনেচারটা ব্যাক সাইডে দিয়ে দিবেন। ওকে, সো এইভাবে আপনি হচ্ছে একটা ফ্রন্ট পার্ট ডিজাইন করে নিতে পারেন। পাশাপাশি আমি যদি দেখাই যে আমরা শুরুতে যে শেপটা নিয়েছিলাম রাউন্ড শেপ, আপনি চাইলে রাউন্ড শেপ না নিয়ে, আমি রাউন্ড শেপ গুলো অফ করে দিচ্ছি। আমরা শুরুতেই যে রাউন্ড শেপ দুইটা নিয়েছি, এই রাউন্ড শেপটা আমি অফ করে দিলাম। আপনি চাইলে রাউন্ড শেপ না নিয়ে আপনি যদি শেপ টুলে যান, শেপ টুল থেকে আপনি যদি একটা শেপ নেন, ফর এক্সাম্পল হচ্ছে আমি যদি এই শেপটাই নেই, এই শেপটাকে আমি একটু বড় করে দেই, এন্ড দেন এইটাকে যদি আমি একটু ঘুরিয়ে নেই, তো আমি আর একটু বড় করব। এই যে এইভাবে আমরা চাইলে এই শেপটা এইভাবে সেট করে দিতে পারি, এন্ড দেন এটার কালার আমরা সেম কালারটা রাখবো, এন্ড এইটা হচ্ছে আমি টু ব্যাক দিয়ে দিচ্ছি যাতে আমার একদম নিচে চলে যায়। টু ব্যাক দিলাম, এন্ড এই শেপটাকে আপনি যেটা করবেন আরেকটা কপি করে নেবেন, কপি করে এটার কালারটা আমরা হচ্ছে সেম যে কালারটা এর আগে দিয়েছিলাম সেইভাবে দিয়ে আপনি এই যে এইভাবে সেট করে দিলেন। দিয়ে এটাকেও আপনি হচ্ছে টু ব্যাক দিয়ে দেন, টু ব্যাক। টু ব্যাক দেওয়ার পর দেখবেন যে একদম নিচে চলে গেছে।
তো তখন আপনি এটাকে ধরে জাস্ট উপরে বসিয়ে দিবেন, তাহলে এটা উপরে চলে আসবে। সো এবার আমরা যে শেপটা গুলো নিয়েছিলাম এগুলোকে অফ করে দিই। ওকে, এন্ড যেই শেপগুলো আমরা নিলাম সেগুলোকে আমরা লক করে ফেলি। সো স্টাইলটা একটু চেঞ্জ হতে পারে, আপনি চাইলে ঠিক এই স্টাইলেও এটা করতে পারেন। এন্ড দেন আপনি যদি মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা এটার সাথে যাচ্ছে না, আপনি সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে দিতে পারেন, কারণ ম্যাক্সিমাম বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে হোয়াইট থাকে। এন্ড আপনার যে টেক্সট কালার গুলো রয়েছে সেগুলো আপনি এবার চেঞ্জ করে দিতে পারেন। শুধু আমি যদি একটু টেক্সট কালার গুলো চেঞ্জ করে দিই, ওকে। সো আমি যে রাকিব রয়েছে এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এন্ড দেন এইটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, সো এই ধরনের ডিজাইনও কিন্তু আপনি এখানে করতে পারেন। আচ্ছা, এখানে আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমরা যে ডেসক্রিপশনটা ব্যবহার করেছি আপনারা চাইলে সেই ডেসক্রিপশনটাকে একটা গ্রুপ করে নিতে পারেন। সো কিভাবে গ্রুপ করতে হয় আশা করি সবাই জানেন। সো গ্রুপ টুলে ক্লিক করে আমাদের যে টেক্সট লেয়ারটা রয়েছে, তারপর ক্লোনটা রয়েছে, সো এইগুলোকে আমরা তিনটা লেয়ারকে আমরা একটা গ্রুপ করে নিব, মার্জ করে দিব। সো মার্জ করলে যেই সুবিধাটা হবে, তখন এই তিনটা লেয়ার একটা লেয়ারে পরিণত হবে। এরপর আমরা চাইলে এটাকে ছোট্ট করে আমরা একদম মিডিল বরাবর রিলেটিভ পজিশন দিয়ে মিডিল করে দিতে পারবো। সো তখন আমাদের যেটা হবে, এই অংশটা আমাদের কখনোই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা আমরা যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবেই আমরা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবো। সো আমি যদি এটাকে একটু উপরের দিকে তুলে দেই, সো আমি চাইলে উপরের দিকে তুলে দিতে পারবো। দেন আমি চাইলে এটাকে লক করে আমি এখানে ইম্পোর্টে ক্লিক করে একটা বারকোড আমি এখানে বসিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল এই ধরনের একটা বারকোড বা হচ্ছে কিউআর কোড যেগুলো থাকে, আপনি চাইলে এরকম একটা কিউআর কোড বা বারকোড এখানে বসিয়ে দিতে পারেন। রিলেটিভ পজিশন দিয়ে একদম মিডিলে আমরা বসিয়ে দিতে পারি। সো এটা সবচেয়ে ভালো হয় যে আপনি তিনটা লেয়ারকে একটা গ্রুপ করেন, দেন আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে আপনি ঠিক মিডিল বরাবর সেটাকে বসিয়ে দিবেন, তাহলে আপনার সাইড থেকে কখনোই অংশটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার গ্যাপটা ঠিক থাকবে। আবার আপনি চাইলে এটা আরো ভালো হয় যদি আপনি গ্রিড বরাবর এটাকে অ্যাডজাস্ট করে নেন। আপনি যদি গ্রিডে ক্লিক করে এই যে গ্রিড এখানে রাখেন, এন্ড দেন আপনি যদি মনে করেন যে এই গ্রিডটা আপনার হচ্ছে এখানে থাকবে, এটা এখানে থাকবে, দুই দিকে সমান দূরত্ব আপনি রাখবেন। আপনি চাইলে ঠিক গ্রিড দিয়ে এটাকে সুন্দর করে তখন অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো আমি গ্রিড দিলাম, এরপর আমার যে লেয়ারটা টেক্সটের যে ডেসক্রিপশনের লেয়ারটা, এইটাকে ধরে আমি চাইলে এই যে এভাবে ধরে আমি এই বরাবর বড় করে এখানে গ্রিডটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমার দুই সাইডে কি হবে, সমান গ্যাপ থাকবে, আমার কোনো অংশ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং লেখাটাও আমার তখন একদম মিডিলে থাকবে, দেখতে ভালো লাগবে। সো এইভাবে আপনি গ্রিড দিয়েও এটাকে অ্যালাইন করতে পারেন। সো অনেক সময় দেখা যায় যে যখন আমরা গ্রুপ করি না তখন অনেক বড় হয়ে যায়। সো আপনি গ্রুপ করার পর চাইলে কিন্তু ছোট করে এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো আমরা এবার এগুলোকে লক করে ফেলবো, অ্যান্ড গ্রিডটা আমরা যদি তুলে দিই তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার পুরো জিনিসটা একটা সুন্দর অ্যালাইনমেন্টে আছে, দুই সাইডেই আপনার সমান দূরত্ব রয়েছে। এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। সো থ্রি ডটে ক্লিক করে আমরা এক্সপোর্ট ইমেজ দিচ্ছি, দেন এখানে আমরা সেভ টু গ্যালারি এক্সপোর্ট করে নিলাম। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাজ। তো আপনি ফ্রন্ট পার্টটা ঠিক এইভাবে শেপ দিয়ে বিভিন্ন রকম স্টাইল করে আপনি কাজ করে নিতে পারেন।
এরপর যদি আমরা ব্যাক পার্টে যাই, যে ব্যাক পার্টটা বেসিক্যালি কি কি থাকে বা ব্যাক পার্টটা আমরা কিভাবে ডিজাইন করব। সো আমি হচ্ছে ফ্রন্ট পার্টটা হচ্ছে অফ করে দিচ্ছি, আমি এটা এক্সিট করে দিব। এন্ড দেন ব্যাক পার্টের জন্য আমাকে আবারও সেম 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজে যেতে হবে, দেন সেখান থেকে আমাকে ইমেজ সাইজটা নিতে হবে। সো আমি এখান থেকে ওয়াইডটা নিচ্ছি 480 এন্ড হাইটটা হবে আমার 640। ওকে, সো ব্যাক পার্টের জন্য আমরা যেটা করতে পারি, আমাদের কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে। আমরা ফ্রন্ট পার্টে যেই কালার কম্বিনেশন ব্যবহার করব, ব্যাক পার্টেও কিন্তু আমাকে ঠিক সেই কালার কম্বিনেশনই ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, আমরা প্রথম যে আইডি কার্ডটা ডিজাইন করেছিলাম সেটার যদি আমরা ব্যাক পার্ট ডিজাইন করি, সো আমরা এরকম একটা কালার সেম রাখবো, ব্যাকগ্রাউন্ড কালারটা। এন্ড দেন আমরা হচ্ছে একটা শেপ যদি নেই, আশা করি আপনাদের মনে আছে যে প্রথম আইডি কার্ডটাতে আমরা একটা রাউন্ড শেপ নিয়েছিলাম। সো এখানেও আমরা সেম একটা রাউন্ড শেপ নিচ্ছি, এন্ড দেন এই রাউন্ড শেপটাকে ধরে আমরা নিচের দিক থেকে বসিয়ে দিব। এন্ড এখানেও আমরা কালার কম্বিনেশন ঠিক রেখে সেম কালারের একটা রাউন্ড শেপ আমরা এখানে বসিয়ে দিচ্ছি। So, এটা হচ্ছে জাস্ট আপনার ব্যাক পার্টের জন্য, এবং আমরা এটাকে লক করে দিই। এবার বেসিক্যালি ব্যাক পার্টে কি কি থাকে, আমরা যদি দেখি যে নর্মালি একটা আইডি কার্ডের ব্যাক পার্টে সাধারণত কোম্পানির লোগো থাকে, দেন কোম্পানির যেই কিউআর কোড বা স্কুল প্রতিষ্ঠানের যে কিউআর কোড থাকে সেই কিউআর কোডটা থাকে। আবার অনেকেই যেটা করে, আইডি কার্ডের যেই ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট সেগুলো অনেকে ব্যবহার করে। কেউ ব্যাকপার্টে জাস্ট লোগোটা বসায় দেয়, আবার কেউ আছে যারা আইডি কার্ডের ডিটেলস এন্ড হচ্ছে ইস্যু ডেট এন্ড এক্সপায়ার ডেট এন্ড সিও বা ফাউন্ডার যিনি থাকেন তার সিগনেচার সবগুলোই ব্যবহার করেন। আচ্ছা, আমরা বেসিক্যালি দুটাই দেখব। আচ্ছা, ধরেন আমরা যদি এরকম হয় যে আমরা শুধু লোগোটাই বসাবো, সো আমি ইম্পোর্টে ক্লিক করে আমাদের যে কোম্পানির লোগো ছিল, ফর এক্সাম্পল আমরা এইটা লোগো ব্যবহার করেছিলাম, সো তখন হবে কি যে এই লোগোটাই জাস্ট আপনার মিডিলে, এই যে রিলেটিভ পজিশন থেকে মিডিলে থাকবে। এন্ড নিচের যে শেপটা আমরা নিয়েছি, এইখানে চাইলে আপনি একটা একটা বারকোড বা একটা কিউআর কোড বসিয়ে দিতে পারেন। সো আমরা কিউআর কোডটার কালার চেঞ্জ করে দিচ্ছি, এন্ড দেন এটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিলাম। সো এটা হচ্ছে একদম সিম্পল একটা ব্যাক পার্ট আর কি, যেটা নর্মাল একটা ব্যাক পার্টে সাধারণত এই জিনিসটা করলেই এনাফ। আচ্ছা, এইটার পাশাপাশি আবার অনেকেই কিন্তু যেই কথাটা আমি বলছিলাম যে অন্য কিছু ব্যবহার করেন। আচ্ছা, আমি আগে এটা সেভ করে নিই। অনেকেই আছেন যেই কাজটা করেন, তারা এই যে কিউআর কোড যেটা আছে, যেহেতু কিউআর কোড অনেক সময় অনেকে সামনে ব্যবহার করেন, যেমন আমরা দ্বিতীয় আইডি কার্ডটাতে একটা বারকোড সামনে ব্যবহার করেছি, সো আমাদের পিছনে আর কিউআর কোড বা বারকোড দেওয়ার প্রয়োজন নাই, আমরা যেহেতু সামনে দিয়েছি। সো আমরা এবার যেটা করব, শুধু লোগোটাকে আমরা হচ্ছে নিচে বসিয়ে দিচ্ছি, এন্ড দেন আমাদের যে শেপটা রয়েছে আমরা এই শেপটাকে এবার অফ করে দিই। আর যেহেতু আমাদের দ্বিতীয় লোগোটাতে আমরা এরকম শেপ ব্যবহার করি নাই, দ্বিতীয় লোগোটাতে আমরা যে শেপটা ব্যবহার করেছিলাম মূলত এই ধরনের একটা শেপ আমরা ব্যবহার করেছি। ওকে, সো আমি ঠিক ওই ধরনের একটা শেপেই এখানে ব্যবহার করব। এটাকে আমি একটু ঘুরিয়ে নেই, আর একটু বড় করে দিব আমরা। মোটামুটি এরকম আমাদের শেপটা ছিল দ্বিতীয় ডিজাইনটাতে। সো আমরা এই শেপটাকে ঠিক এভাবে রাখবো, এন্ড দেন আমাদের যে লোগোটা রয়েছে
সেই লোগোটাকে আমরা এখানে জাস্ট ছোট করে রিলেটিভ পজিশন দিয়ে মিডিলে আমরা এটাকে সেট করে দিব। ওকে, সো এই কাজটা করার পর যেটা আমি বলছিলাম যে আপনার আইডি কার্ডের ব্যাক পার্টে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের ডেসক্রিপশন ব্যবহার করেন। অনেকে দেখা যায় যে এখানে উল্লেখ করে দেন যে আসলে এই কার্ডটা যদি হারিয়ে যায় তখন কি করতে হবে, বা ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, সিগনেচার সবকিছু পেছনে থাকে, যেহেতু সামনে সিগনেচার থাকে না। তো সেক্ষেত্রে আপনি এখানে কিছু কথা উল্লেখ করে দিতে পারেন। ফর এক্সাম্পল, এখানে আমরা যদি লিখে দিই যে ইফ দিস কার্ড ইজ ফাউন্ড প্লিজ রিটার্ন টু, কারণ অনেক সময় দেখা যায় যে আইডি কার্ড হারিয়ে যায়। সো আপনি যদি এই কথাটা এখানে লিখে দেন যে প্লিজ রিটার্ন টু, দেন আপনি যদি আপনার অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে হবে কি যে যারা এটা পাবে তারা চাইলে এটা আপনাকে রিফান্ড বা রিটার্ন করে দিতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে ফন্ট থেকে পপিন্স মিডিয়ামটাই রাখছি, দেন আমি এটাকে একটু ছোট করে নিই। এইটাকে আমি হচ্ছে উপরে রেখে জাস্ট মিডিল অ্যালাইন থেকে আমি এটাকেও মিডিল অ্যালাইন করে দিব রিলেটিভ পজিশন থেকে। সো এবার হচ্ছে আপনার ইমেল আর আপনার ওয়েবসাইট, আপনার কন্ট্যাক্ট নাম্বার, এগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন, বা ঠিকানা যদি থাকে আপনি চাইলে ঠিকানাও এখানে উল্লেখ করে দিতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি কপি করে নিই এন্ড দেন আমি যদি এখানে লিখে দিই যে ফর এক্সাম্পল জামালপুর সদর ম্যাক্স পয়েন্ট, জাস্ট আমি এখানে একটা এক্সাম্পল এখানে দিলাম। এন্ড দেন আপনি যদি এখানে দেন যে ইমেল অর ওয়েবসাইট যেটাই হোক আপনি একটা দিয়ে দিতে পারেন যে fdm@gmail.com, যাতে কেউ হারিয়ে খুঁজে পেলে আপনার এই জিমেলে বা এই অ্যাড্রেসে যোগাযোগ করে। আপনি চাইলে এখানে কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারেন, যদিও এগুলো আইডি কার্ডের শুরুতেই থাকে, মানে ফ্রন্ট পার্টেই থাকে। আচ্ছা, সো আমরা অ্যালাইন থেকে এটাকে মিডল করে দিচ্ছি, দেন এটাকে আমরা একটু ছোট করে নিব উপরের লাইন থেকে, এন্ড কালার থেকে আমি এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এইটা মূলত হচ্ছে যদি আইডি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে কেউ পেলে যেন এটা রিটার্ন করে দেয়। সো আমরা এটা রিলেটিভ পজিশন থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমি আবারও লেয়ারটা কপি করে নিলাম। এখন আমার দুইটা জিনিস এখানে বসাতে হবে। একটা হচ্ছে এই আইডি কার্ডটার ইস্যু ডেট, যেদিন এটা ইস্যু হয়েছে সেই ইস্যু ডেটটা, এবং এক্সপায়ারি, এটা এক্সপায়ার কবে হবে সেই এক্সপায়ারি ডেটটাও আমাকে এখানে বসাতে হবে। সো আমি এই দুইটা জিনিস এখানে লিখে দিলাম, এন্ড দেন এটা কপি করে আমি দুটার ডেটটাও বসিয়ে দিব। ফর এক্সাম্পল, এটা ইস্যু হয়েছে 01/05/2023, এটা আমি উদাহরণস্বরূপ দিলাম। এন্ড দেন এক্সপায়ার ডেট ধরেন আমরা দিচ্ছি 31/12/2025। সেরকম আমরা একটা এক্সপায়ার ডেটও এখানে দিয়ে দিচ্ছি। সো এবার আমাকে যেটা করতে হবে, দুইটা যেহেতু আমার লাইন বা দুইটা টেক্সট, তো আমাকে এখানে দুইটা ক্লোন ব্যবহার করতে হবে। ওয়ান
and 2 দুইটা ক্লোন আমরা এখানে দিয়ে দিব এবং এই ক্লোনটা আমরা যেটা করব রিলেটিভ পজিশন থেকে মিডিলে অ্যালাইন করে দিব মিডিল এন্ড পজিশন টুল দিয়ে আমরা হালকা করে এটা একটু উপরে তুলে দেই ওকে এরপর আমরা হচ্ছে এই অ্যালাইন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিব তো এই ইস্যু ডেটটা অনেক সময় অনেক আইডি কার্ডে থাকে তো আপনারা চাইলে এইভাবে ইস্যু ডেট দিয়ে দিতে পারেন তো এগুলোকে আমরা লক করে দিই এন্ড ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে নিচে ঘরটা এইখানে হচ্ছে আমরা সিগনেচার বসিয়ে দিব আমি যদি এখানে লিখি সিগনেচার সো আপনি যদি সামনে সিগনেচার দেন তাহলে আপনার আর পিছনে সিগনেচার দেওয়ার দরকার নেই বাট আপনি যদি সামনে না দেন তাহলে ব্যাক পার্টে সিগনেচারটা দিতে পারে সো আমরা এখানে মাই ফন্ট থেকে বা রিসেন্ট থেকে আমি এখানে প্রভিন্স মিডিয়ামটাই রাখছি এন্ড দেন সিগনেচারের যে কালার এটা আমি এই কালার করে দিলাম একই ভাবে আমরা শেপ নিব একটা লাইন শেপ এইটাকে আমরা হচ্ছে ধরে পজিশন টুল দিয়ে আমরা পজিশন করে দিব ওকে সো এটাকেও আমি একদম মিডিলে রাখছি এরপর আপনি চাইলে সিগনেচারটা বসিয়ে দিতে পারেন সো সিগনেচার পিএনজি আপনি বসাতে পারেন অথবা আপনি চাইলে এখানে আপনার নামটা লিখে দেন ফর এক্সাম্পল রাকিব হাসান এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি এন্ড ফন্ট থেকে অনেক রকম সিগনেচার ফন্ট থাকে সো আপনি চাইলে একটা সিগনেচার ফন্ট এখানে অ্যাড করে দিতে পারেন ধরেন এই যে এই টাইপের একটা আমরা সিগনেচার একটা ফন্ট এখানে অ্যাড করে দিচ্ছি সো এটা কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা সো এটাকেও যদি আমরা এক্সপোর্ট করি এক্সপোর্ট ইমেজ এন্ড দেন আলট্রা এন্ড সেভ টু গ্যালারি সো এইভাবে আপনি চাইলে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটাই ডিজাইন করে নিতে পারেন পাশাপাশি আমি যে জিনিসটা আপনাকে আবারও বললাম যে আপনি চাইলে গ্রুপ করে অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিতে পারেন যেমন আমরা এখানে ইস্যু ডেট দিয়েছি ইস্যু ডেট তারপর হচ্ছে যে ক্লোনটা এই তিনটাকে আপনি গ্রুপ করে নিতে পারেন গ্রুপ করার পর আপনি চাইলে এটার দুই সাইডের গ্যাপ ঠিক রেখে আপনি এটাকে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন যেন দুই সাইডে মানে গ্রিড নিয়ে আপনি যদি গ্রিড ধরে কাজ করেন যে আপনার এই গ্রিডটা এখানে থাকবে দেন এই গ্রিডটা হচ্ছে এখানে থাকবে দুই সাইডে সমান থাকবে সো আপনি দুই সাইডে সমান গ্যাপ রেখে এটাকে মিডল পয়েন্টে অ্যালাইন করে দিতে পারেন তো গ্রিড গ্রুপ করলে যেটা হয় যে ছোট বড় করতে পারি আমরা অনায়াসে তখন আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারি ওকে সো এইভাবে আপনারা হচ্ছে একটি আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা ডিজাইন করবেন এন্ড ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে মক আপ করে সেটাকে প্রেজেন্ট করবেন সো আপনি যখন আইডি কার্ডটার মক আপ করবেন তখন বেসিক্যালি এর ফাইনাল লুক বা আউটপুটটা আপনি বুঝতে পারবেন সো আমরা যদি একটু ট্রাই করি আজকেও মক আপ করার জন্য সো আমি গুগলে চলে যাব সবাই জানেন যে আমরা সাধারণত মক আপের জন্য স্মার্ট মক আপটা ইউজ করি স্মার্ট মক আপ দেন এখানে আসার পর আমরা বরাবরের মতো সাইন ইন করে নিব নিজের জিমেল দিয়ে অবশ্যই আপনারা আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন
ওকে, সাইন ইন করার পর আমি যদি প্রিন্টে যাই, প্রিন্ট থেকে আমি যদি এখানে কার্ডে চলে যাই, কার্ডে আসার পর আমি যদি আপলোড ইমেজ, এখান থেকে আমার ডিজাইন গুলো আমি আপলোড করে দিই। ফর এক্সাম্পল আমরা যে ডিজাইন গুলো করলাম, আমি একটু ফটোস থেকে পিকচার ল্যাবে যাব, সেখান থেকে আমি যদি আপলোড করে দিই, প্রথমে ফন্ট পার্টটা আমরা আপলোড করে দিব। ফন্ট পার্ট আপলোড করার পর আপনি ফ্রিতে ক্লিক করবেন, তাহলে যেগুলো ফ্রি সেগুলো আমাদের সামনে শো করবে। প্রিমিয়াম গুলো যেহেতু আমরা নিব না, সো আমরা শুধু ফ্রি গুলো নিব, সো ফ্রি গুলো আমাদের সামনে চলে আসবে। এটা আসার পর আপনি হচ্ছে আপনার আইডি কার্ডটার ফাইনাল লুকটা আপনি বেসিক্যালি দেখতে পারবেন। এই যে আপনার পুরো আইডি কার্ডের মকআপটা আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু আমরা পোর্ট্রেট মোডে হচ্ছে ডিজাইন করেছি, সো আমরা যেগুলো পোর্ট্রেট অর্থাৎ যেগুলো লম্বা লম্বি ভাবে আছে সেই মকআপ গুলোকে আমরা সিলেক্ট করব। সো এখানে অনেক সুন্দর সুন্দর মকআপ, অনেকগুলো মকআপ রয়েছে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো মকআপ ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে দেখেন প্রত্যেকটাতে কিন্তু আমাদের ডিজাইন গুলো অ্যাপ্লাই হয়েছে। আমি যদি একটা আপনাদেরকে দেখাই, যেমন এটাই আমরা যদি দেখি, যেটা আপনার পছন্দ হবে আপনি সেটাতে ক্লিক করবেন। সো দেখেন, তারপরে আপনি হচ্ছে ফাইনাল লুকটা দেখতে পারবেন। সো অবশ্যই পোর্ট্রেট কার্ড হইতে হবে, মানে আমরা যে আইডি কার্ডটা সেটা আমাদের পোর্ট্রেট মোডে থাকবে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। আমাদের আইডি কার্ডটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। Then এখান থেকে আপনি হচ্ছে ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যান্ড মিডিয়াম সিলেক্ট করে দিবেন, অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। সো একইভাবে আপনি ফ্রন্ট পার্টটা করে নেবেন অ্যান্ড দেন ব্যাক পার্টটা করে নেবেন। সো এখানে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট একই সঙ্গে আসলে করার কোনো অপশন নাই। সো আপনাকে অবশ্যই আলাদা আলাদা ভাবে আপলোড করতে হবে। সো আমি যদি আপলোড ইউর ইমেজ থেকে ব্যাক পার্টটা আপলোড করে দিই, তো আমাদের ব্যাক পার্টটা তখন আপলোড হয়ে যাবে। সো অলরেডি আমাদের ব্যাক পার্টটা আপলোড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এখান থেকে আপনি চাইলে ব্যাক পার্টটা নিতে পারেন। সো যেই মকআপটা আপনি ফ্রন্ট পার্ট ব্যবহার করবেন সেই মকআপটারই আপনি হচ্ছে ব্যাক পার্টও ব্যবহার করবেন, তাহলে আপনার জিনিসটা রিয়ালাইজ করা যাবে বা বোঝা যাবে। সো ফ্রন্ট পার্ট যেই মকআপটার হবে, ব্যাক পার্টটাও কিন্তু ঠিক সেই মকআপটারই আপনি করার ট্রাই করবেন। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। সো আমরা এটাকে ডাউনলোড করব, ডাউনলোড মিডিয়াম। সো আশা করি কিভাবে মকআপ করবেন এটা বুঝে গেছেন আপনারা সবাই, আশা করি মকআপ করতে পারবেন। সো আমি আর বেশি দেখাচ্ছি না, এটা সবাই জানি আমরা কিভাবে মকআপ করতে হয়। সো আপনারা ডিজাইনটা কমপ্লিট করার পর অবশ্যই মকআপ করে নেবেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সো আশা করব পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু সামনের ক্লাসটা আমাদের লাস্ট ক্লাস হবে।
পরের ক্লাসটাতে আমরা দেখব যে কিভাবে একটা পোর্টফোলিও সাজাতে হবে, বা আপনারা এতদিন ক্লাস করে যেই ডিজাইনগুলো শিখেছেন প্রত্যেকটা ডিজাইনগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন, কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করবেন, ক্লায়েন্টকে কিভাবে প্রেজেন্ট করবেন। তো সেই জিনিসগুলো আমরা বেসিক্যালি আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আজকের ক্লাসটা সবাই খুব ভালো করে ভিডিওটা দেখবেন এন্ড প্র্যাকটিস করবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আজকের মতো ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত অসুস্থতার মধ্য দিয়ে আমাদের এত সুন্দরভাবে ক্লাসটা করানোর জন্য, মানে এত সুন্দর